আমরা 1 বছর যখন একটা বাচ্চার বয়স হয় তখন নিশ্চয়ই ওকে বলি, এই আয় এসে কারক শিখ, তোরে সাইজ করি, আই বাংলা গ্রামার শিখ। নাহলে তো বাবা তুমি কথা বলতে পারবা না, আগে ক খ চেনো, তারপরে না তুমি বাংলায় কথা বলতে পারবা। তাই তাই তো বলি নাকি? কি বলেন, ক খ চেনা ছাড়া বাংলায় কথা বলা যায় নাকি? হ্যাঁ, আচ্ছা, আকার ওকার একার এগুলো চেনা ছাড়া বাংলায় কথা বলা সম্ভব? আপনারা কি উল্টাপাল্টা কথা বলেন। বাংলার বর্ণ চেনা ছাড়া, বাংলার অক্ষর চেনা ছাড়া, বাংলার গ্রামার চেনা ছাড়া যদি কেউ একজন বাংলা ভাষাই কথা বলতে পারে, তাহলে আমার ইংরেজি ভাষা শিখতে গেলে কেন আগে এবিসিডি চিনতে হবে? ইংরেজি ভাষা চিনতে গেলে কেন আমাকে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে? ইংরেজি ভাষা শিখতে গেলে কেন আমাকে টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, এই গ্রামার কাকে বলে, কত প্রকার, কি কি, উহার মধ্যে যাহা আছে তাহা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও, এগুলো কেন শিখতে হবে? এক্স্যাক্টলি দ্য পয়েন্ট স্যার, বাংলা হচ্ছে আমাদের আচ্ছা মাতৃভাষা বলে খালাস হওয়া যাবে না। তার মানে আসলে মাতৃভাষা এইটা এক বাক্যে আমরা শেষ করতে পারি না। আমাকে একটা ভাষা শিখতে হলে এইবার এই যে মাতৃভাষা কেন, এবার এর ভেতরে ঢুকতে হবে। এর ভেতরে ঢুকলে আমরা একটা সিম্পল অ্যান্সার পাই, সেটা হচ্ছে শোনা। কি জানি, লিসনিং, শুনে শুনে শেখা। মাতৃভাষা মূল কথা স্যার, ওর মা সবসময় ওর কানের কাছে বাংলা বলে, ওর বাবা, ওর প্রতিবেশী, ওর নানি, ওর খালা, এভরিওয়ান ওকে কি ক খ শেখাচ্ছে? ওর বাংলা কারক কাকে বলে, কত প্রকার, কি কি জিজ্ঞেস করতেছে? ডাইরেক্ট কি বলতেছে? বলো বলো, যে যা হয় সেটা আগে শেখাচ্ছে। মূল কথা হচ্ছে কি, এবং এ কারণেই দেখবেন যার মা যেমন করে কথা বলে বাচ্চারা ওই রকম ওই 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 টান টুন দিয়েই কথা বলে, তাই না? তাহলে এই এত কিছুর এই কথাগুলোর মাঝখান থেকে আমার একটা পয়েন্ট উঠে এসছে। কি জানি পয়েন্টটা কেউ বলতে পারবেন? ভাষা শেখার জন্য শুনতে হবে। কি হবে? শুদ্ধ উচ্চারণে ভাষা শেখার জন্য কি করতে হবে? শুদ্ধ উচ্চারণে শুনতে হবে।